আমরা সবাই চাই শান্তি, বিশ্বাস, সম্মান আর ভালোবাসা, কিন্তু জীবনের পথে চলতে গেলে কিছু কঠিন শিক্ষা আমাদের শিখতেই হয়, জেনে নিতে হয় কিছু কঠিন বাস্তবতা, যা হয়তো কেউ আমাদের শেখায় না। আজকে আমি আপনাকে বলবো এমন 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর সম্পর্কগুলোকে অনেক শক্তিশালী করে তুলবে। প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করাটা মানবিক কাজ, কিন্তু অন্ধবিশ্বাস বিপজ্জনক। অনেক সময় আবেগের বশে বা অন্যের কান্না মিষ্টি কথায় আমরা এমন মানুষকেও বিশ্বাস করি যে বিশ্বাসের যোগ্য নয়। ফলাফল হয় প্রতারণা, কষ্ট আর হতাশা। যেমন প্রেমের নামে কেউ হয়তো সুবিধা নিচ্ছে বা বন্ধুত্বের মুখোশ পরে আপনার বিশ্বাস ভাঙছে, এমনটা হরহামেশাই দেখা যায়। তাই কাউকে বিশ্বাস করার আগে তার কথার সাথে কাজ মিলছে কিনা সেটা দেখুন। সময় দিন, ধৈর্য ধরুন, সঠিক মানুষ নিজেকে প্রমাণ করবে। নাম্বার 2, টাকা লেনদেন থেকে সাবধান থাকুন। টাকা যতটা সাহায্য করতে পারে তার চেয়ে বেশি সম্পর্ক নষ্ট করতে পারে। যেমন বন্ধু টাকা ধার দেওয়ার পর আর ফোন ধরছে না, এটা আমরা কম বেশি সবাই দেখেছি। আত্মীয়, বন্ধু, এমনকি প্রিয় মানুষও লেনদেনের সময় বদলে যেতে পারে। তাই প্রয়োজনীয় হলে কম টাকা দিন, যেটা ফিরে না এলেও আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। নাম্বার 3, জীবনসঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন। জীবনসঙ্গী শুধু প্রেমের নয়, সারা বছরের পার্টনার। শুধু ভালোবাসা থাকলে হয়তো সম্পর্ক শুরু হয়, কিন্তু টেকে না যদি মনের মিল না হয়, ভবিষ্যতের লক্ষ্য এক না হয়। যেমন এক পক্ষ ভবিষ্যতে বিদেশে যেতে চায়, অন্য পক্ষ নিজের শহরে থাকতে চায়। এই অসমতা সময়ের সাথে দূরত্ব তৈরি করে। তাই ভালোবাসা থাকলেও বাস্তব বিষয়গুলো যেমন পরিবার, ধর্মীয় মূল্যবোধ, আর্থিক সক্ষমতা, স্বপ্ন এসবই যাচাই করা দরকার। নাম্বার 4, সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নয়। সব সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে না। তাই অস্থায়ী সম্পর্ক পরিবারে জানালে পরে সম্পর্ক ভেঙে গেলে সেই পরিবারকেই তার কারণ ব্যাখ্যা দিতে হয়। অনেক সময় এমন পরিচয়কে ব্যক্তিগত অপমান হিসেবে নেয়, যা ভবিষ্যতে অন্য সম্পর্ককে বাধা সৃষ্টি করতে পারে। তাই আগে সম্পর্ককে সময় দিন, বোঝাপড়া তৈরি করুন, তারপর পরিবারকে জানান। নাম্বার 5, একাকিত্বকে ভয় পাবেন না। একা থাকা মানে আপনি দুর্বল নন, আপনি শক্ত হচ্ছেন। আমরা এমন পরিবেশে বাস করি যেখানে একা থাকাকে ব্যর্থতা মনে করা হয়, কিন্তু একাকিত্ব নিজের ভেতরেই শক্তিকে জাগিয়ে তোলে। অনেক সফল মানুষ যেমন স্টিভ জবস, মহাত্মা গান্ধী, তারা একাকিত্বর সময়ে সবচেয়ে গভীর চিন্তা করে জীবনে সফল হয়েছেন। তাই একা থাকার সময়টাকে পড়াশোনা, স্কিল শেখা, ফিটনেস বা মেডিটেশন করার সুযোগ হিসেবে নিন। নাম্বার 6, সময় ব্যয় করুন নিজের জন্য। সবচেয়ে দামি সম্পদ সময়, আর সেটা শুধু প্রিয়জনের জন্য নয়, নিজের জন্য দরকার। যারা আপনাকে অবহেলা করে তাদের জন্য আপনি সময় নষ্ট করছেন, মানে আপনি নিজেকে ছোট করছেন। নাম্বার 7, বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয়। ভুল একবার হয়, প্রতারণা বারবার হয়। যারা একবার ঠকায় তারা সুযোগ পেলে আবারও করবে। কারো কাছে বিশ্বাসভঙ্গ হয়ে আপনি পেলেন, তারপর আবার তাকে সুযোগ দিলেন, এটা কি জানেন? এটা হলো নিজের প্রতি অবিচার। তাই ক্ষমা করুন, কিন্তু দূরত্ব বজায় রাখুন। নিজেকে দ্বিতীয়বার কষ্টের মুখে ফেলবেন না। নাম্বার 8, অবিশ্বস্তদের হাতে ক্ষমতা দেবেন না। যাদের নীতি নেই, যাদের দিয়ে দায়িত্ব পালন করা মানে নিজের ক্ষতি নিজেই ডেকে আনা। তারা আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে, এমনকি আপনাকে ছোট করার জন্য যে কোনো খারাপ কাজ করতে পারে। যেমন অফিসে এমন সহকর্মী যাকে দায়িত্ব দিলে সে আপনার বদলে নিজের নাম চালিয়ে দেয়। তাই ব্যক্তিত্ব, সততা ও বিশ্বাসযোগ্যতাই হোক দায়িত্ব দেওয়ার প্রধান মানদণ্ড। নাম্বার 9, পরিকল্পনা গোপন রাখুন। যত কম বলবেন তত ভালো কাজ করতে পারবেন। আগেভাগে বলা মানেই হিংসুকদের সুযোগ দেওয়া বা প্রতিযোগিতাকে প্রস্তুত হয়ে ওঠার সময় দেওয়া। যেমন নতুন বিজনেস শুরু করছেন, কিন্তু আগে বলার কারণে কেউ আপনার আইডিয়া নকল করলো আর আপনি শুরুতেই হোঁচট খেয়ে বসলেন। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিকল্পনা নিজের মধ্যে রাখুন, ফলাফল দিয়ে সবার সামনে প্রমাণ দিন। নাম্বার 10, না বলতে শিখুন। সব অনুরোধ মানতে গেলে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন। সবার মন ভালো রাখার চেষ্টায় আপনি নিজের সম্মান, সময়, শক্তি সব হারিয়ে ফেলেন। যেমন বন্ধু আপনাকে নিয়ে আড্ডা দিতে চাচ্ছে, তখন বন্ধুকে না করতে না পারায় আপনি নিজের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিচ্ছেন। তাই বিনয়ের সাথে স্পষ্টভাবে না বলতে শিখুন। আপনার সময়, শক্তি ও মানসিক শান্তি আপনার নিজের। জীবন আবেগ দিয়ে চলে না, এখানে বাস্তবতার মিলিয়ে চলতে হয়। এই 10টি কথা মনে রাখলে আপনি আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি কাউকে সাহায্য করতে পারে, তাহলে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।